আলাইকুম। আমি সবুজ নামে একজনকে বিয়ে করছি, এই লালমোহন থানা। ওনার দোকান এই যে এখানে চৌরাস্তার মোড়ে ওনার দোকান। উনি আমার 2024 সালে বিয়ে করছে। আমাকে বাড়ি গেছে, সাভার গেছে। আমরা মোবাইলের মাধ্যমে সম্পর্ক করছি। উনি আমার বাড়ি গেছে সাভার, যাই উনি আমার 10 লাখ টাকা কাবিন নামা দিয়ে উনি আমার বিয়ে করছে। করার পরে 1 বছরের ভিতরে উনি 4 বার গেছে আমার কাছে। যা 4-5 দিন থাকতে আবার আইছে। ওনার কাছে ওনার বউ নাই। ফার্স্ট টাইম আমার বিয়ে করতে গেছে ওনার বউ নাই, ওনার বউ অসুস্থ, ক্যান্সার হয়েছে, অপারেশন করবার যায় মারা গেছে। উনি এই কথা বলছে, আমার কখনো মানুষও সাক্ষী আছে। তারপর উনি কথা কই আমার বিয়ে করছে, একটা বাচ্চা দেখাইছে, ছোট্ট বাচ্চা, মানে 3-4 বছরের বাচ্চা দেখাইছে। দেখানোর পরে ঠিক আছে, ওনার বউ যেন নাই তখন আমি বিয়ে করছি। উনি যখন বিয়ে করছে কাজেও জিজ্ঞাসা করছে তোমার বউ আছে, উনি না করছে, কাজে নাই আমার বউ নাই। ঠিক আছে, উনি বিয়ে করলো, 10 লাখ টাকা কাবিন নামা দিয়ে বিয়ে করলো। কিন্তু আমি কাবিন নামা কাগজ পাঠাইছি 10 লাখ টাকা, কিন্তু ওনারা ডুপ্লিকেট একটা কাগজ দেখা যায় 1 লাখ টাকা কাবিন নামা। আমি 1 লাখ টাকা কোনো কাবিন নামা পাঠাই নাই, ওনার আত্মীয় স্বজনের কাছে আমি 10 লাখ টাকা কাবিন নামা পাঠাইছি। তারপরে আর পরে ওনাদের বাড়ি আইছি আমি, আর 11 মাস পরে ওনাকে বাড়ি আইছি। বাড়ি যাওয়ার পরে উনি আমার ডিভোর্স দিছে, বলছে মানুষ পাঠাইছে ডিভোর্স দিছে। ঠিক আছে, ডিভোর্স দিছে, আমার কাছে পেপার পাঠাইছে, আমি কোনো পেপার পাইনি, উনি আমার ডিভোর্স দিয়ে দিছে। পরে আমি ঢাকা যাই কোর্ট থেকে নোটিশ পাঠাইছি। নোটিশ পাঠানোর পরে উনি কইছে দেখ আমার নামে মামলা করিস না, আমি তোর নিয়ে সংসার করবো। আমি এখান থেকে গ্যাঞ্জাম করে যাওয়ার পরে 1 মাস পরে উনি আমার ফোন দিছে নোটিশ পাঠানোর পরে, যে আমি তোর নিয়ে সংসার করবো। ঠিক আছে, আমার নিয়ে সংসার করবো। তাহলে মানুষ তো ভুল করে, উনি ভুল স্বীকার করছে, আমার কাছে মাপ চাইছে। ঠিক আছে, উনি যাই গেছে, ডিভোর্স দিছে, যাই দিছে গেছে। তারপরে উনি আবার 11 মাস পরে জানুয়ারি মাসে 27 তারিখে লঞ্চে উঠছে, 28 তারিখে উনি আমার বাড়ি গেছে। উনি 28 তারিখে আমার বাড়ি গেছে, যাওয়ার পরে আমি বলি তুমি তো আমার ডিভোর্স দিছো, কিন্তু তোমার সংসার করা যাবে না, তো তোমার ডিভোর্স দিছি, তোমার আমি দ্বিতীয়বার আবার বিয়ে করব। উনি দ্বিতীয়বার আবার কোর্ট কাবিন কইরা কোর্টে যাইয়া, এই যে কোর্টে রেজিস্ট্রি কাগজ, কোর্টে যাইয়া উনি দ্বিতীয়বার আবার আমার বিয়ে করলো 4 লাখ টাকা কাবিন নামা দিয়া। আমি কইছি 5 লাখ টাকা দেবো না, উনি কইছে 4 লাখ টাকা কাবিন। ঠিক আছে, ওনার কথা আমি 4 লাখ টাকা কাবিন নামা দিলাম। দেওয়ার পরে উনি আবার বিয়ে করছে। বিয়ে করার পরে উনি এখানে এলো, একটা কোরআন ধরছে, সবাই সামনে কোরআন ধরছে, কোরআন ধরে উনি কি রাখাছে, কোরআনের উপরে হাত রেখে উনি 3 বার কবুল করছে। করার পরে উনি এখানে আইয়া সিম পাল্টাই ফেলাইছে। আমার তো মোবাইলের টাকা আনছে, আমি 23,000 টাকা আনছে যে উনি মোবাইল কিনবো। এত কিছু করার পরে উনির আমি টাকা দিছি, 23,000 টাকা দিছি, উনি মোবাইল কিনবো। কেনার পরে কথা বলছে ঠিক আছে তুমি মোবাইল কিনবা, কিনো, স্বামী তো দিয়েছি। দেওয়ার পর উনি বাইরে মোবাইল তো কিনেই নেই, উনি সিম সিম সুদ্ধা পাল্টাই ফেলাইছে, আমার লোক কোনো যোগাযোগ করবো না, সব বন্ধ। মানে আমার টাকাও দিবে না, আমার লোক যোগাযোগ করবো না। ওইটা আমি আপনার কাছে আমার স্বামীর অধিকার চাই, নাইলে আমারে কাবিন নামার টাকা দিয়ে আমার বিদায় করে দেবো, আমার কোনো দুঃখ নাই। ওইটা আমি স্বামীর অধিকার নাই যদি দিবার পারে হয়, আমার যদি যোগ্য সম্মানটুক না দিবার পারে। উনি মানুষ দিয়ে ফোন দেয়, খারাপ খারাপ কথা শোনায় আমারে, খারাপ বয়ান দেয়, খারাপ কথা কয়। ওনার বউ মানুষের কাছে নাম্বার দেয়, দিয়ে দিয়ে আমার একটা সবুজ কি তোর বাপ লাগে, এইসব ধরনের কথা উনি আমারে কয়। যে ডিভোর্স দিয়ে দিছে তোর বাপের লোক তুই ঘুমাইছস। আর সবুজের সামনে কইছে যে আমি বলে 1 লাখ টাকা নিয়ে আইছি, সবুজে কিস্তি উঠায় বেলা আমার কাছে 1 লাখ টাকা দিয়েছে, পুরাটাই মিথ্যা কথা। উনি আমার 1 লাখ তো দূরের কথা, যে 1 জোড়া চুরি না 50 টাকা, 1 জোড়া চুরি আমার কোনোদিন কিনা দেয় নাই। কিন্তু তারপরে বিয়ে করছি, ভুল করছি, স্বামী তো স্বামীর স্বীকৃতিটা পাওয়ার লেগে ওনার আমি অনেক রিকোয়েস্ট করি, অনেকের কাছে গেছি, মানুষের পাও ধরে পর্যন্ত কাঁদছি, কিন্তু আমি কেউ কাছে বিচার পাইনি। সবাই আমার অবহেলা করে, সবাই আমার বকাবকি করে, মানে আমি আমার স্বামীর অধিকার টুক চাই।